আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে স্বামী কাবাব তৈরি করে দেখাবো। কোনো প্রকার কাবাবের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে স্বামী কাবাব তৈরি করবেন চলুন দেখে নিই। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো সলিড মাংস হতে হবে, কোনো প্রকার হাড় চর্বি থাকা যাবে না মাংসের মধ্যে, এবং মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি যেহেতু রান্নাটা প্রেসার কুকারে করব, তাই মাংসগুলো প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এখানে 100 গ্রাম বুটের ডাল 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এসেছি। 1 কেজি গরুর মাংসের কাবাব তৈরি করতে 200 গ্রাম ডাল যথেষ্ট। আমি যেহেতু আধা কেজি মাংস নিয়েছি, তাই এখানে 100 গ্রাম ডাল নিয়েছি। ডালগুলো এখন আমি মাংসের সাথে প্রেসার কুকারে নিয়ে নিব। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম, 1 কাপ পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। আমি যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করছি, তাই পানিটা আমি একটু কম দিলাম। আপনারা যদি হাঁড়িতে করেন তাহলে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। সবকিছু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলার আগুনটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। ভিতর থেকে সব বাতাস বের হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিব। মাংসটা ঠান্ডা হওয়ার পর আমি সবকিছু একটা গ্রাইন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। আমি মাংসটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আপনারা সবকিছু পাটায়ও বেটে নিতে পারেন। খেয়াল রাখতে হবে মাংসের মধ্যে যাতে কোনো পানি না থাকে। মাংসটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন গ্রাইন্ডারের জাগের ঢাকনা লাগিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট ধরে গ্রাইন্ড করে নিব। আপনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করুন, না হয় পাটায় বাটুন, মাংসটা মিহি হতে হবে। আমি সব একসাথে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা একসাথে না দিয়ে অল্প অল্প করে গ্রাইন্ড করে নিতে পারেন, তাহলে গ্রাইন্ডারের উপর আর চাপ পড়বে না। মাংসটা গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব। দেখুন মাংসটা এরকম মিহি হতে হবে। যেহেতু মাংস, তাই এরকম একটু আঁশ থাকবে। এখন সবকিছু একটা বাটিতে ঢেলে নিব। মাংসটা গ্রাইন্ড করার পর যদি নরম মনে হয় তাহলে এর সাথে একটু ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিতে পারেন। আমার কাছে এই কনসিস্টেন্সিটা ঠিক মনে হচ্ছে, তাই আমি আর কিছু অ্যাড করলাম না। এখন কাবাবের মাংসের সাথে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন সবকিছু ভালো করে মাখিয়ে নিব। আমি যেহেতু মাংস রান্নার সময় লবণ দিয়েছি, তাই এখন আর লবণ অ্যাড করলাম না। কাবাবের লবণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। পেঁয়াজ আমি মাংস রান্নার সময়ও ব্যবহার করেছি, কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই বেরেস্তার কারণে কাবাবের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। সবকিছু মাখানো শেষ। চুলায় একটা প্যান বসিয়ে কাবাবগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি কাবাবগুলো বানিয়ে নিব। প্রথমে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এরপর মাংস নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে, পরে আঙ্গুল দিয়ে চেপে চেপে কাবাবের শেপে বানিয়ে নিব। কাবাবগুলো খুব বেশি মোটা করা যাবে না, এরকম সাইজের বানিয়ে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হওয়ার পর চুলার আগুনটা মিডিয়ামে রেখে কাবাবগুলো এক এক করে তেলে দিয়ে দিব। আমি সবগুলো কাবাব ভাজবো না, অর্ধেক ভাজবো, আর বাকি অর্ধেক কাবাব এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনি এভাবে কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। এক সাইড 2 থেকে 3 মিনিট ভাজা হওয়ার পর আরেক সাইড উল্টে দিচ্ছি। এখানে ভিতর থেকে রান্না হওয়ার কিছুই নেই, সবকিছু যেহেতু আগে থেকেই কুকড,
তাই উপরের সাইডটা লালচে কালার হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিব। কাবাবগুলো ভাজার জন্য তেলটা এমনভাবে দিতে হবে যাতে কাবাবের মাঝ বরাবর তেলটা থাকে আর উপরের সাইডটা এভাবে দেখা যায়। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে চুলার হিটটা মিডিয়াম থেকে লোতে রেখে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে উঠিয়ে নিব। কাবাবগুলো আপনি পোলাও, বিরিয়ানি কিংবা তেহারির সাথে সার্ভ করতে পারবেন। আবার চাইলে বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ কাবাব, চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে আর কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।